বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। যে কোনো সময় ঘোষণা হতে পারে সংগঠনটির নতুন কেন্দ্রীয় কমিটি। চলতি বছরের মার্চের শুরুতেই বর্তমান রাকিব নাছির কমিটি পূর্ণ করেছে তাদের 2 বছরের মেয়াদ। ফলে নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে এরই মধ্যে ছাত্র দলের ভেতরে বাইরে শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়। সংগঠনের অভিভাবক ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে কোনো মুহূর্তে চূড়ান্ত অনুমোদন দিতে পারেন নতুন এই কমিটি। মাঠের রাজনীতিতে সক্রিয়তা, বিতর্কমুক্ত অতীত এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে গ্রহণযোগ্য ভাবমূর্তি, এসব বিষয়কেই এবার মূল মাপকাঠি হিসেবে ধরা হচ্ছে। নতুন যারা দায়িত্ব পাবে তাদের নিকট এগুলো চ্যালেঞ্জিং, বিশেষ করে মব কালচার যে তৈরি হয়েছে সেগুলোকে কাটিয়ে শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধভাবে মব কালচার থেকে দূরে রেখে কিভাবে গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ করা যায়, এটি চ্যালেঞ্জ হবে। এবং যে নেতিবাচক রাজনীতি ছাত্রলীগ কায়েম করেছিল ক্যাম্পাসগুলোতে, সেই রাজনীতি যেন ক্যাম্পাসগুলোতে ফিরে না আসে, যেন অত্যন্ত ইতিবাচক রাজনীতি থাকে, সেগুলোকে স্টাবলিশ করা। এবং ছাত্রদল যে প্রত্যাশিত ফলাফল করতে পারেনি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে, পুনরায় সকল প্রচেষ্টা অব্যাহত রেখে ছাত্রদলের ঘুরে দাঁড়ানোর যে সক্ষমতা রয়েছে সেটিকে প্রমাণ করা, এটি আমি মনে করি আগামীতে যারা নেতৃত্বে আসবে তাদের জন্য নিঃসন্দেহে এগুলো চ্যালেঞ্জ থাকবে। 17 বছর যে নেতা কর্মীরা গুম খুন নির্যাতন উপেক্ষা করে, শত জুলুম হামলা মামলা উপেক্ষা করে রাজপথে টিকে ছিল, তাদেরকে দিয়ে আগামী নেতৃত্ব দেওয়া উচিত। বিশেষ করে ক্যাম্পাসে যে কোনো মূল্যে শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম এমন দক্ষ নেতৃত্বকে হাইকমান্ড সামনে আনার পরিকল্পনা করছে বলেও জানিয়েছেন ছাত্রদল সাধারণ সম্পাদক। মবের বিরুদ্ধে এই যে ছোটোখাটো বিষয়ে যে মব করা হয়, মব করে প্রোপাগান্ডা করা হয়, এবং সেই প্রোপাগান্ডা থেকে ন্যারেটিভ তৈরি করে যে দেশকে অস্থিতিশীল তৈরি করার যে অপচেষ্টা, সেটি আমার মনে হয় এই অন্তত ফেব্রুয়ারির 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ সেই মবকে প্রত্যাখ্যান করে একটি গণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য তারা ম্যান্ডেট দিয়েছে। সুতরাং আমি মনে করি এটিও গুরুত্বপূর্ণ যে যেন কথায় কথায় কেন মব তৈরি না হয়, সেজন্য শিক্ষার্থীদেরকে সতর্ক করতে পারা, এটি নিশ্চয়ই নতুন নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ থাকবে বলে আমি মনে করি। গুঞ্জন রয়েছে নতুন কমিটির কেন্দ্রীয় সভাপতি পদে এগিয়ে আছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির, সহ সভাপতি জহির রায়হান আহমেদ, খুরশেদ আলম সোহেল, মোহাম্মদ কাজী জিয়াউদ্দিন বাছিত ও যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসান সহ আরও অনেকে। আর সাধারণ সম্পাদক পদে এগিয়ে আছেন বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ সহ বেশ কয়েকজন। আগামী রাজনীতিতে যারাই আসবেন তাদের প্রকাশ্যে রাজনীতি করতে হবে বলেও জানিয়েছেন ছাত্র দলের শীর্ষ নেতারা। 21 শতকের রাজনীতি হতে হবে প্রকাশ্যে। প্রতিটি শিক্ষার্থী রাজনীতি করার যেরকম তার অধিকার রয়েছে, আবার না করাও তার অধিকার রয়েছে। সুতরাং কোনো শিক্ষার্থীকে রাজনীতি করতে হবে এই সিদ্ধান্ত যেরকম চাপিয়ে দেওয়া যাবে না। আবার কোনো সিদ্ধান্ত শিক্ষার্থী যদি মনে করে সে রাজনীতি করবে না, সুতরাং তার সে সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাবো, আমরা সমান চোখে রেসপেক্ট করব। এই যে তত্ত্বটি, এই বিষয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনকার রাজনীতিতে গুপ্ত রাজনীতি কিন্তু আবার গুপ্ত হয়ে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি রাজনীতি আবার কিন্তু গুপ্ত হয়ে যাচ্ছে। যেই কয়জন নিজেদেরকে প্রদর্শন করছে তারা ব্যতীত আর বাকিরা কিন্তু আস্তে আস্তে গুপ্ত হয়ে যাচ্ছে। সুতরাং এই ধরনের গুপ্ত রাজনীতি করে শুধু তারা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকেই নষ্ট করবে, কিন্তু কোনো সংগঠন নষ্ট করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। সবকিছু ঠিকঠাক থাকলে কবে নাগাদ আসতে পারে ছাত্রদলের নতুন কমিটি, সে বিষয়েও জানালেন ছাত্র দল নেতারা। 2019 সালে সর্বশেষ যখন কাউন্সিল হয়েছিল, সেই কাউন্সিলররা সর্বসম্মতভাবে আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বর্তমানে আমাদের চেয়ারম্যান, আবার একই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে সাংগঠনিক অভিভাবক হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠন, সংযোজন, বিয়োজনের পূর্ণ ক্ষমতা বা এখতিয়ার দেওয়া হয়েছে। সেই ক্ষমতা বলে উনি যখন চাইবেন তখন নতুন কমিটি হবে, এবং নতুন কমিটি হওয়া পর্যন্ত আমরা যে কমিটি এখন দায়িত্ব পালন করছি সেই সময় পর্যন্ত, মানে হওয়ার আগ পর্যন্ত আমরা দায়িত্ব পালন করবো, এটি গঠনতন্ত্রের নিয়ম। কবে নতুন কমিটি গঠিত হবে সেটা আসলে আমাদের সংগঠনের দায়িত্বশীল এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, উনিই জানেন। সেই ক্ষেত্রে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো না আগামী কমিটি কবে হবে। তবে এটা বলতে পারি যে
ইনশাল্লাহ যখন উনি মনে করবেন যে যথোপযুক্ত সময় হয়েছে তখন হয়তো কমিটি হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এবং সমীকরণ মিলে গেলে খুব দ্রুতই আসবে ছাত্র দলের নতুন কমিটি। তবে কারা শেষ পর্যন্ত তারেক রহমানের আস্থা অর্জন করতে পারেন সেটাই এখন দেখার বিষয়।